সেম এরকম মাংস কষা করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। তো আজ মাংস রান্না করব, তো কেমন করে রান্না করব দেখতে থাকুন। আদা রসুন একসাথে মিক্স করে বাটা 2 চামচ দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিচ্ছি। ঝাল লঙ্কা গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, নুন 1 চামচ, তো বেশ খানিকটা টক দই দিয়ে দিচ্ছি। তো এইগুলো সব মিক্স করে নেব। তো এটা মাখা হয়ে গেছে, 1 ঘন্টা রেখে দেব। 1 ঘন্টা হয়ে গেছে। সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তো এখানে এলাচ, লং, দারচিনি, গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা তেলের ওপরে দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখানে মাংসটা ঢেলে দেব। এই যে টক দই দিয়ে মশলা দিয়ে মাংসটা মাখিয়ে রেখেছিলাম, ঢেলে দিচ্ছি। আদা রসুন দিয়ে মাখতেছি। এটা ধুয়ে একটু পানি দেব। তো মাংসটা কষে নিচ্ছি ভালো করে। এই যে মাংসটা কষে কষে তেল একদিকে, মশলা একদিকে হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে পড়েছে কত সুন্দর। এবার আমি এখানে পানি দিয়ে সিটি মারতে দেব। তো আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। এটা আমি সিটি মারতে দিয়ে দিচ্ছি। ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। তো 6টা সিটি মারব। সিটি মারা হয়ে গেলে আবার দেখাচ্ছি। তো মাংসটা হয়ে গেছে কি দেখি, খুলে সিটি হয়ে গেছে 6টা। এই পানিটা শুকতে গেলে মাংসটা রেডি হয়ে যাবে। তেল একদিকে, মশলা একদিকে হয়ে গেলে গ্যাস অফ করে দেব। তো দেখুন কত সুন্দর গোশটা কাই কাই হয়ে গেছে, বিয়ে বাড়ির মতো। তো মাংসটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারাও বাড়িতে চেষ্টা করে দেখবেন, খুব সুন্দর এটা। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তেল একদিকে, মশলা একদিকে হয়ে গেছে।